পঞ্চবটির বনে ছিল ত্রিবন চারি আর বন্দি গেলে উদয় হল প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ রাজা তার মামা মারিচকে এক সোনার মৃগরূপ ধারণ করে সে পঞ্চবটির দিকে করিতেছেন আগমন। আমাদের এই পঞ্চবটির মনে পাতার কুটিরের সামনে সোনার মৃগ বিচরণ করে বেড়াচ্ছে। স্বামী দেবতা, আমাকে ওই সোনার হরিণ ধরে এনে দাও, আমি তার সঙ্গে খেলা করবো। ঠিক আছে সীতা, তুমি বিচলিত হয়েও না, আমি সঙ্গে সঙ্গে যাবো আর সেই সোনার হরিণকে ধরে তোমার কাছে নিয়ে আসবো। আমি চললাম
সোনার মৃগ নয়। তুমি কি শুনেছ কারো মুখ থেকে যে সোনার হরিণ আছে বলে? তুমি কি নিজের চোখে দেখেছ সোনার হরিণ আছে বলে? ও সোনার হরিণ নয় দাদা, ও নিশ্চয় কোন মায়াবী রাক্ষস ছলনা করে আমাদের দু ভাইয়ের কাছে ছুটে। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, সে মায়াবী রাক্ষসই হোক আর সোনার মৃগই হোক, আমি তাকে ধরে নিয়ে আসবো। তবে যাবার আগে তোমায় একটা কথা বলে যাই ভাই লক্ষণ, আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই সীতাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়বি না রে ভাই, এ আমার আদেশ। তুমি এক পাও নড়বে না। আমি চললাম সেই সোনার মৃগ ধরার জন্য। নিশ্চয় কোন বিপদ হয়েছে, যাও তাড়াতাড়ি ছুটে যাও ভাই। না না দেবী, আমি আমার দাদার কণ্ঠস্বর ভালো করেছি। এ আমার দাদার কণ্ঠস্বর নয় দেবী, নিশ্চয় মায়াবী রাক্ষসের ছলনা ছলনা করে আমায় তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাও ভাই, নিশ্চয় তোমার দাদার কোন বিপদ হয়েছে, তুমি ছুটে যাও ভাই, তাড়াতাড়ি ছুটে যাও। না দেবী, আমি তো তোমরাই বলেছি আমার দাদার কণ্ঠস্বর আমি ভালো করেছি। এ আমার দাদার কণ্ঠস্বর নয়। আমি তোমাকে ছেড়ে এখান থেকে একটাও নড়তে পারবো না, কারণ দাদার আদেশ। তোমাকে ছেড়ে আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না। ও বুঝেছি লক্ষণ, তুমি কেন যাচ্ছ না? তোমার দাদার কিছু হলে তুমি আমাকে ভক্ষণ করবে, সে আশা তোমার পূর্ণ হবে না ভাই লক্ষণ, সে আশা তোমার পূর্ণ হবে না। তার আগে আমি 20 বার করে আসবো। শোনার আগে কেন কেন আমার মস্তকে বজ্রাঘাত হলো না? তোমার এই কুৎসিত বাক্যে আমার সারা শরীর জর্জরিত করে তুলেছে। আর ওদিকে দাদার আদেশ তোমাকে ছেড়ে না যেতে বলেছে। এখন আমি কি করি? উভয় সংকটের মধ্যে পড়ে গেছি দাদা, আমি যে দেবী, আমি যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যাই দেবী, আমি তোমার বন্ধুর কাছে একটা গন্ডি রেখা দিয়ে যাচ্ছি। আমরা দু ভাইয়ের মধ্যে ভাই ফিরে আসা না পর্যন্ত এই গন্ডি রেখা থেকে তুমি কিছুতেই বার হবে না দেবী, কিছুতেই বার হবে না। এই আমি গন্ডি রেখা দিয়ে গেলাম। কুটিরের দিকে করিতেছেন আগমন।
এমন আছে তারা সেই সোনার মৃগ ধরার জন্য ওই পঞ্চবটি বনের ভিতরের দিকে গেছে। ও বুঝতে পেরেছি দেবী, কিন্তু আমি যে শান্তির উপভোগ করি বড় আশা করি তোমার পাতার কুটির দেখে আমি ছুটে এসেছি দেবী। যদি তোমার পাতার কুটিরে কিছু ভিক্ষা থাকে সেই ভিক্ষা দাও, সেই ভিক্ষা নিয়ে আমার ক্ষুধা নিবারণ করবো। ঠিক আছে মুনিবর, তুমি শান্ত হও, আমার পাতার কুটিরে যা ভিক্ষা আছে আমি তাই তোমাকে দেব। এই তো আমার পাতার কুটিরে কিছু ফলমূল রয়েছে, এই ফলমূল ভিক্ষা দিয়ে আমি মুনিবরকে ভিক্ষা দান করব। এই তো এই তো এই তো এই নাও মুনিবর, ভিক্ষা গ্রহণ করো। না, অত দূর থেকে আমি ভিক্ষা গ্রহণ করতে পারবো না দেবী, অত দূর থেকে আমি ভিক্ষা গ্রহণ করতে পারবো না। তুমি আমায় অবজ্ঞা করলে দেবী, তুমি আমায় অবজ্ঞা করলে। ঠিক আছে, আমি ভিক্ষা না নিয়ে ফিরেই যাচ্ছি, ভিক্ষা না নিয়ে ফিরেই যাচ্ছি। দাঁড়াও মুনিবর, দাঁড়াও, তুমি ভিক্ষা না নিয়ে গেলে আমার সংসারের অমঙ্গল হবে, আমার স্বামীর অমঙ্গল হবে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার কাছে গিয়ে ভিক্ষা দিচ্ছি, তোমার কাছে গিয়ে ভিক্ষা দিচ্ছি। এই নাও মুনিবর, এই নাও, আমি তোমার কাছে গিয়ে ভিক্ষা দিচ্ছি। এতে কিছু ফলমূল আছে, এই ফলমূল দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করো মুনিবর, তোমার আমি ক্ষুধা নিবারণ। আমি যাওয়ার আগে দেবীকে পাতার কুটিরে চতুর্পাশে গন্ডি রেখা দিয়ে গিয়েছিলাম দাদা, আর বলেছিলাম আমরা দু ভাইয়ের মধ্যে ভাই ফিরে আসা না পর্যন্ত তুমি এই গন্ডি রেখা থেকে এক পাও বেরোবি না, এক পাও বেরোবে না। ওরে ভাই লক্ষ্মণে তুই কি করেছিস রে ভাই? সীতা কোথায়? এই গভীর জঙ্গলে কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে নাকি? আমার মন যে কুকু গাইছে রে ভাই, আমার মন যে কুকু গাইছে। ওরে ভাই লক্ষ্মণ
যখন নিশ্চয় সীতার কিছু বিপদ হয়েছে রে ভাই। না তুই কি করেছিস রে ভাই লক্ষ্মণ, তুই কি করেছিস? আমি ফিরে আসে ফিরে না আসা পর্যন্ত তুই সীতাকে ছেড়ে কেন গেছিস রে ভাই? কেন ওরে ভাই লক্ষ্মণ, এই তো সীতার সেই কণ্ঠহার এখানে পড়ে আছে। কোথায় সীতা? তাহলে কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে নাকি রে ভাই? কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে? ওরে ভাই লক্ষ্মণ, যেন আমি শুনতে পাচ্ছি কে যেন বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু বলে চিৎকার করছে। হ্যাঁ দাদা, আমি অবশ্যই শব্দ শুনতে পাচ্ছি, ওই গভীর জঙ্গলের ভিতর থেকে আসছে। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, চলো আমরা সেই গভীর জঙ্গলের দিকে গিয়ে দেখি সে কঞ্চ বাঁচাও প্রভু, বাঁচাও প্রভু বলে চিৎকার করছে। চলো আমরা সেই গভীর জঙ্গলের দিকে গিয়ে দেখি। প্রভু আমার দুর্দশা থেকে কোনো লাভ হবো না প্রভু, আমি তোমার পিতার মিত্র প্রভু, আমি তোমার পিতার মিত্র জটায়ু প্রভু। লঙ্কা অধিপতি রাবণ রাজা, লঙ্কা অধিপতি রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, কি হলো রে ভাই, কি হলো? ওরে ভাই লক্ষ্মণ, আমরা কিভাবে সেই সাত সমুদ্র নদী পার হয়ে সেই সীতা দেবীকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো? আরে ভাই না, আমি যে এখন মনিহারা বুঝি, বলে দে ভাই, বলে দে কিভাবে আমি সেই সীতাকে উদ্ধার করে নিয়ে আসবো। ওগো দাদা, ওগো দাদা নররূপী নারায়ণ, তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না দাদা, তোমার চোখের জল আমি সহ্য করতে পারছি না। আমাদেরই একমাত্র উপায় এখন এই পঞ্চবটির বনে সমস্ত মানবগণ মন্ত্রী ভুয়ার এবং কবর পুত্র হনুমানকে ডেকে নিই, আর তাদের সঙ্গে আমরা সেই চলে যাব লঙ্কাপুরীতে এবং রাবণ রাজার কাছে কাকুতি বিনতি করে আমরা সীতা দেবীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর তাতেই যদি না নেই, তাহলে আমরা যুদ্ধ করে সেই রাবণকে পরাস্ত করে সীতা দেবীকে আর তার কাছে ফিরিয়ে এনে দেবো দাদা, ফিরিয়ে এনে দেবো। এদিকে শ্রীরামচন্দ্র লক্ষ্মণে ডাক শুনতে পেয়ে বনের সমস্ত বানরগণ সেই পঞ্চবটি বনের দিকে করিতেছে আগমন।
করে বসে যাও। ওদিকে শ্রীরামচন্দ্র লকুণ্ডের ডাক শুনতে পেয়ে মন্ত্রী জম্বুবান সে পঞ্চবটী বনের দিকে করিতেছেন আগমন। আয়ুষ্মান ভব। মন্ত্রী জম্বুবান তুমি নিজ আসন গ্রহণ করো। ওদিকে শ্রীরামচন্দ্রের ডাক শুনতে পেয়ে পবন পুত্র হনুমান ছুটে চলেছেন সেই শ্রীরামচন্দ্রের সম্মুখে।
বলুন প্রভু কিসের জন্য আমাদের করেছ শরণ? শুনো পবন পুত্র হনুমান, তোমাদের সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, তাই আমাদের সঙ্গে যেতে হবে সেই লঙ্কাপুরীতে। কাকুতি মিনতি করে সেই সীতা দেবীকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ প্রভু, আমরা সকলে যাব একসাথে একত্রিত হয়ে সেই লঙ্কাপুরী। আমরা কাকুতি মিনতি করব, যদি সাই দেয় ভালো, আর যদি না দেয় প্রভু, তাহলে আমার সেই স্বরূপ দেখাবো। এদিকে এদিকে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, মন্ত্রী জম্ভুমান, পবন পুত্র হনুমান, সমস্ত বানরগণ একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। আর ওদিকে লঙ্কা অধিপতি রাবণ রাজা তার সৈন্য সামন্ত লয়ে ছুটে চলেছেন যুদ্ধ করার জন্য সেই পঞ্চবটী বনের দিকে। আমিও তো দেখতে পাচ্ছি সেই রাবণের চূড়ায় বসে আছি আমাদের সেই আত্মা শক্তি ভগবতী দেবী, আত্মা শক্তি মহামায়া। হ্যাঁ ভাই, আমিও তো সেই দেখতে পাচ্ছি রাবণের সঙ্গে যুদ্ধ করা মানে তো সেই মায়ের সঙ্গে যুদ্ধ করা। ওগো মা, আমাদের ক্ষমা করো মাতা, আমাদের ক্ষমা করো। এই সামান্য নর মানুষেরা
সৈন্য সমস্তগণ, আর বিলম্বের নাহি প্রয়োজন। চলো এখন আমরা নিজ নিজ বিশ্রামাগারে করি। সঙ্গে যুদ্ধ করতে পারলাম না, তাহলে কি আমার সীতা উদ্ধার হবে না রে ভাই? তাহলে আমি কি আর সীতাকে ফিরে পাবো না? ওরে ভাই লক্ষণ, আর ওরে ভাই লক্ষণ, আমি কি করে সে অযোধ্যায় ফিরে যাবো সীতা বিহনে? আমি যে সীতা বিহনে এখন মরি হারা ফুটি। ওরে ভাই লক্ষণ, কিভাবে আমি সেই সীতাকে ফিরে পাবো? কিভাবে আমি সেই সীতাকে ফিরে পাবো? শ্রীরামচন্দ্র, তোমাকে 108টা নীলপদ্ম দিয়ে মায়ের বোধন করতে হবে, তাহলে তুমি সীতা উদ্ধার করতে পারবে, সীতাকে ফিরে পাবে। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আমি কি শুনলাম 108